গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর এই যে আমি সকাল সকাল শাক নিয়ে বসে পড়েছি। এই যে কলমি শাক আজকে সকালবেলায় কিনেছি, বিক্রি করতে এসেছিল। কলমি শাক রান্না করব। মা আজকে চলে যাবে বাড়ি, তাই মনটা একটু খারাপ লাগছে। তো আজকে কলমি শাক আর চিকেন রান্না করব। চিকেন তো এমনিই আমার মেয়ে খেতে ভালোবাসে। তো এমনি পার্বতী সব কিছু ব্যবস্থা করে দিয়ে গেছে। শাকটা একটু পরে বিক্রি করতে এসেছিলো বলে আমি শাকটা পরে কিনেছি, তাই নিজেকেই কাটতে হলো। বাকিগুলো সব কেটে মশলা বেটে সব আমাকে রেডি করে দিয়ে গেছে। তো শাকগুলো ভালো করে কেটে নিচ্ছি, একটু ছোট ছোট করে কাটছি যাতে তাড়াতাড়ি করা যায়। এদিকে চলে এসেছি ছাদে। দেখুন আমার টগর ফুলের গাছটায় কত ফুল ফুটেছে আজকে, 40 থেকে 50টা ফুল ফুটেছে আজকে। আর প্রচুর হাওয়া আকাশে। একটু কালকে রাতে বৃষ্টি হয়েছিল, প্রচুর বৃষ্টি। তো সেই বৃষ্টির পরে আজকে সকালবেলায় বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে দেখুন। আর আকাশে কালো মেঘও রয়েছে, এই দেখুন। এখনো মেঘ পুরোপুরি কাটেনি। সকালে এখন না হলেও মোটামুটি দুপুরের দিকে বৃষ্টি মনে হচ্ছে হতে পারে। তো দুদিন কালকে প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য কোনো জামা কাপড় কাচতে পারিনি, তাই আজকে পার্বতী সব কেচে দিয়ে গেছে। দেখুন সব ছাদে মেলে দিয়েছি। দুদিন ধরে জামা কাপড় সব ডাঁই করে ভরা ছিল। তাই এই যে দেখুন, উৎপল বাজার থেকে খানিকগুলো পেঁপে নিয়ে চলে এসছে, মেয়েকে পেঁপে দিয়ে ঝোল খাওয়াবে বলে। তো রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি। এই যে এখানে শাক হচ্ছে আমার, কলমি শাক। ভাত রান্না হয়ে গেছে আর চিকেন এনে দিয়েছে। বললাম তো আগেই চিকেন রান্না করব আজকে। শাক ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটাকে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো শাক হয়ে গেল। এবার আমি কড়াইয়ে তেল দিয়েছি। মা টিফিনে মুড়ি খাবে, তার জন্য আমি আলু ভাজা করব। কড়াইয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম, তার সঙ্গে একটু পেঁয়াজও দিয়েছি। আলু ভাজার মধ্যে একটু পেঁয়াজ দিলে খেতে খুব সুন্দর হয়, তাই একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি। এই আলু ভাজা আমার মেয়ের ভীষণ ফেভারিট, ও আলু ভাজা ভীষণ পছন্দ করে। তাই একটু নেড়ে চেড়ে নিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার একটু ভেজে নেব।
আর স্কুল আছে, সকালে রান্নার একটু তাড়া আছে, সেই জন্য আমি একটু জল দিয়েই ভাজবো এটা। না হলে শুধু এমনি ঢেকে ঢেকে শুধু তেলে দিয়েই ভেজে দিতাম। এই যে দিয়ে দিলাম জল। এবার ঢেকে দেব। তো হোক আমার আলু ভাজা, আমি ততক্ষণ অন্য কাজ করি। এবার চিকেন রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো। পেঁয়াজগুলো একটু ভেজে নেব। এরপর দিয়ে দিলাম টমেটো। টমেটো এবং পেঁয়াজ বেশ খানিকক্ষণ ধরে ভাজতে হবে। পেঁয়াজটা যতক্ষণ না গোল্ডেন কালারটা আসছে, একটু লালচে ধরনের, ততক্ষণ পেঁয়াজটা ভাজা হবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি খুব নরম হয়ে যায়, তার জন্য আমি একটু নুনও দিয়ে দিলাম। একটু নুন দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন পেঁয়াজও গোল্ডেন কালারের ভাজা হয়ে গেছে, লালচে রঙটা চলে এসছে, টমেটোগুলোও নরম হয়ে গেছে এদিকে। এবার আমি মশলাটা দিয়ে দেব। এখানে আদা বাটা, রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু মিট মশলার গুঁড়ো দেওয়া আছে। সবকটা একসঙ্গে মিশিয়ে আমি দিয়ে দিলাম। এরপর পেঁয়াজের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর জিরে গুঁড়োও দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষাতে থাকবো। মশলাটা ভালো করে কষালে এমনিই মাংস সুন্দর রান্না হবে। এখন আমি নুনটাও দিয়ে দিলাম। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো। মশলা কষানো প্রায় হয়েই এসছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। অনেকটাই চিকেন উৎপল এনে দিয়েছে, বললো পার্বতীকেও একটু দিয়ে দেবে। ও চিকেন খেতে ভালোবাসে, তাই ভাবলাম আজকে যখন করছি, মা রয়েছে, সবাই মিলেই খাই। তাই পার্বতীকেও বললাম তুই একটু চিকেন ভাত খেয়ে নিবি আমাদের সঙ্গে। এবার চিকেনটা ভালো করে কষাতে থাকবো।
দেখুন মশলা ভালো লেগে গেছে চিকেনের গায়ে। চিকেন ভালো করে কষা হলেই চিকেন রান্না হয়ে যায়, কিন্তু আমি একটু এর সঙ্গে আলু দেবো যেহেতু, সেই জন্য একটু জল দিয়ে আমাকে আলুগুলো যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ চিকেনটা আমাকে রান্না করতে হবে। না হলে এরকম করে কষানো হলে একটু ঢেকে 10 মিনিট রাখলেই আমার চিকেনটা আশা করি হয়ে যায়। এই যে আমি আলু দিয়ে দিয়েছি, মেয়ের জন্য দুটো পেঁপেও দিয়েছি। আলু আর পেঁপে দেওয়ার পর অনেকটা হয়ে গেছে তো এই কষাতে একটু অসুবিধা হচ্ছে। আমি এবার জল দিয়ে দিলাম। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য যতটা জল লাগে আমি সেই পরিমাণ জল আমি দিয়ে দিলাম। এবার হতে থাকুক। আজকে আর ঢাকবো না। আর এই যে এইদিকে দেখুন মা গাছে ফুল তুলছে। মা আজকে 3 দিন আছে আমার পুজো করে দিচ্ছে। মা বললো থাক, আমি যখন রয়েছি তখন পুজোটা আমিই করে দিচ্ছি। আর এদিকে জানেন তো তুলসী গাছটা আমার শুকিয়ে গেছিলো, দিয়ে মা আসার পর বলছে এরকম শুকিয়ে গেছে তুলসী গাছ রেখেছিস। আমি আবার পাশের বাড়ি থেকে তুলসী গাছ নিয়ে এসে মাকে দিলাম, মা আবার নতুন করে তুলসী গাছটা লাগিয়ে দিল। শুকনো গাছ নাকি বাড়িতে রাখতে নেই, তাই মা লাগিয়ে দিল। এখন বিকেলবেলায় দেখুন একটু হেঁটে নিচ্ছি। ঘুম থেকে ওঠার পরে একটু ছাদের মধ্যে একটু হাঁটাচলা করে নিই, কারণ অনেকক্ষণ দুপুরবেলায় শুয়েছিলাম। একটু হাঁটাচলা করলে শরীরটা একটু ফ্রেশ লাগে, তাই একটু হাঁটাচলা করে নিচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। টাটা।